সকাল সকাল উঠে রওনা দিছি। আসলে যে জায়গায় মলে আসছি এটা হচ্ছে একটা আউটলেট মল, অনেকগুলা দোকান একসাথে একই ছাদের নিচে, মানে যত ব্র্যান্ড আছে। হ্যাঁ, নর্মালি শপিং মলগুলোয় এত দোকান থাকে না, এইখানে যত দোকান একসাথে পাওয়া যায়। প্লাস এইটা আমার বাসা থেকে 1 ঘন্টা দূর, মানে ভাবা যায় বাংলাদেশে যাওয়ার শপিং করব 1 ঘন্টা ড্রাইভ করে আসছি। মানে বাংলাদেশে 1 ঘন্টা ড্রাইভ আসলে কিন্তু ওইটা কম, এখানে 1 ঘন্টা ড্রাইভ মানে হচ্ছে অনেক দূর। তো দেখি কি শপিং করি, অনেকগুলা জিনিস কেনার প্ল্যান আছে, লিস্ট নিয়ে আসছি, এখন হাঁটা শুরু করি। প্রতিটা কি বলবো গলি, হ্যাঁ এক একটা গলির মধ্যে অনেকগুলো করে দোকান, ঠিক এভাবে করে লেখা কোনটা কোন দিকে, ডানে বামে কোন দিকে যেতে হবে। তো আমরা এখন দেখতেছি যে আমরা কোন দিকে যাব। আদিত বলল যে লিভাইসে যাবে, ঠিক আছে যাই। আমরা গতবার এসে এইখান থেকে কাপড় কিনছিলাম, তারপরে সবাই একই রকম কিনছিলাম। হ্যাঁ, আনায়া আজওয়াদ ওদের জন্য কিনে রাখছিলাম, একটু বড় সাইজ। তারপরে এই উইন্টারে আমরা ওইটা পরে ঘুরতে গেছিলাম, সেই ছবি তুলছি। আমরা আসলে একটা জ্যাকেট খুঁজতেছিলাম আমার বাবার জন্য, মানে আমার শ্বশুরের জন্য, কিন্তু তেমন পছন্দ হয়নি। আমরা কয়েকটা দোকান ঘুরেছি, এরপরে টমি হিলফিগারে গিয়ে এই হোয়াইট ক্যাপটা নিয়েছি। আসলে দেশে যাওয়ার আগে এরকম টুকিটাকি অনেক কিছুই কিনতে হয়, সব কিছু তো আর শেয়ার করা যায় না, তারপরে একটু আধটু আপনাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগার মুহূর্তগুলো। এরপরে গিয়েছিলাম আমার খুব প্রিয় একটা শপে, বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। এখানের মিস্ট, ক্যান্ডেল, বডি লোশন আমার খুবই পছন্দ। আমি অনেকগুলো একসাথে মিক্স করে নিয়েছি, বিভিন্ন ফ্লেভারের লোশন, বডি মিস্ট, আর সেই সাথে আনায়ার জন্যও নিয়েছিলাম। এইটা যেমন আনায়ার জন্য নিয়েছি, এগুলো মেনলি নিয়েছি আমার কাজিনস আর আমার যে ননদরা আছে ওদের জন্য। এই ফ্রেগরেন্সগুলো অনেকক্ষণ বডিতে থাকে, এই কারণে এই ব্র্যান্ডটা আমার খুবই পছন্দের। এরপরে গিয়েছিলাম গেসে। আমি বাংলাদেশে গিয়ে সব সময় ইউজ করতে পারবো এরকম একটা ছোট ব্যাগ খুঁজতেছিলাম, কোনটা নিব কনফিউজড ছিলাম। এইদিকে আমরা ঘড়ি দেখছিলাম আমার দুই বাবার জন্য, দুইজনের জন্য দুইটা ঘড়ি নিব, একটা হচ্ছে আমার শ্বশুর আব্বা, একটা হচ্ছে আমার নিজের আব্বা, ওনাদের জন্য দেখছিলাম। আদিত পছন্দ করছিল আর আমি এই দিক থেকে আরও কিছু পছন্দ হয় কিনা দেখছিলাম। এই ব্যাগটাও আমার কাছে বেশ কিউট লেগেছে। আমার এই ব্যাগটা থেকে চোখ সরছিল না, একটু বড় কিন্তু খুব সুন্দর ছিল। আমি ভাবছিলাম কি করব, ভাবতে ভাবতে তারপরে ভাবলাম আচ্ছা ঠিক আছে এই ব্যাগটা নিয়ে নেই। আর আমি ছোট আরও একটা ব্যাগ নিয়েছি, আমি মোট 2টা ব্যাগ নিয়েছি, আমার এতই পছন্দ হয়েছিল ব্যাগগুলো। সেই সাথে এই টি শার্টটা নিয়ে নিয়েছিলাম। এরপরে কাউন্টারে চলে আসলাম, চলে এসে পে করে আমরা আসলে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু আনায়াকে স্কুলে রেখে এসেছি, ও ক্লাস করছিল, ওর ছুটির টাইম হয়ে যেত, আর মার্কেটটাও একটু দূরে, তাই আমাদের খুব তাড়াহুড়া ছিল। ধন্যবাদ। তালি 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 তালি। আনায়া এত খুশি কেন? এটা তোমার ভালো লাগবে, স্মেল। দেখি প্যান্ট পছন্দ হয়েছে তোমার? বাসায় এসে আরও কিছু পার্সেল পেয়েছি, এগুলো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম ভিক্টোরিয়া সিক্রেট থেকে। আসলে অনলাইন থেকেও কেনা হচ্ছে, মলে গিয়েও কেনা হচ্ছে, যখন যেখানে যেভাবে পাচ্ছি, যেটা সুবিধা হচ্ছে সেরকমভাবেই কিনে নিয়েছি। দেশে গেলে তো আসলে সবার জন্যই অল্প অল্প করে হলেও কিছু নিতে ইচ্ছা করে, এটা আসলে একরকম ভালো লাগা। আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব একটু একটু করে সবার জন্য কিনতে। এই ছিল আজকের ছোট মিনি শপিং ব্লগ বাংলাদেশে যাওয়ার জন্য। আর পরের ব্লগটাও অবশ্যই দেখবেন, আমার এই পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার, আর সেই ভালোবাসাটা প্রকাশ পাবে শুধুমাত্র আপনারা যদি ফলো দিয়ে সাথেই থাকেন সেভাবে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।